গরমে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসছে, সেটা বলাই যায়। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন। একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়ি, সেখানে তিস্তার জলস্তর বেড়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, তিস্তা, জলঢাকা, শঙ্কোষ ও তোর্ষা নদীতে জলস্তর যেমন বাড়ছে, উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে, বাড়ি ভেঙেছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুটান পাহাড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের একাংশ। ডুয়ার্সে ব্রিজের ওপর নাগরা কাটায় মন্ধুরা নদীর জল। তিস্তার জলস্তর কতটা বেড়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, দেখো পাপিয়া, তোমাকে প্রথমে বলে রাখি, সিকিমের পাশাপাশি কিন্তু ভুটানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা পাড়ের সামনে। তুমি দেখতে পাচ্ছ তিস্তার জলস্তর কিন্তু ক্রমশই বাড়ছে, কারণ গত 24 ঘন্টায় কিন্তু 115.60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার ফলে কিন্তু তিস্তা ব্যারেজ থেকে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেচ দপ্তর সূত্রে 2462 কিউমেক কিন্তু জল ছেড়েছে তিস্তা ব্যারেজ। সেই ফলে কিন্তু তুমি বিভিন্ন যে নদী রয়েছে, তিস্তা নদী সংলগ্ন যে এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষ কিন্তু উদ্বিগ্ন রয়েছে। কারণ সকাল থেকে তারা যেটা বলছে যে জলস্তর কিন্তু যত বেলা বাড়ছে তত জলস্তর কিন্তু বাড়ছে। আমরাও দেখতে পাচ্ছি সেই ছবি। আমরা এখানে প্রায় কয়েক ঘন্টা ধরে রয়েছি, জলস্তর কিন্তু বাড়ছে। আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন এখানকার যে এলাকার লোকজন রয়েছে, সেই লোকজন কিন্তু উদ্বিগ্ন রয়েছে, কারণ তারা কিন্তু যেটা বলছে প্রতিবারের ন্যায় কিন্তু এবারও কিন্তু জল বাড়তে পারে। তারা কিন্তু এখানে দেখছে বসে বসে জলস্তর কতটা বাড়ছে। কারণ তুমি জানো এই তিস্তা পাড়ের পাশে কিন্তু বিবেকানন্দ পল্লী রয়েছে। একেবারে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, এদিকে গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। ধন্যবাদ তোমায়।